এভরিওয়ান, আমি সৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের বারটা হলো শুক্রবার। তো ঘড়িতে এখন বেজে গিয়েছে প্রায় ওই 7টা মতো। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই তো প্রথমেই কাজ থাকে আগে এসে রান্নাঘরে কী কী রান্নাবান্না করব সেটা ভেবে নেওয়া এবং জিনিসপত্র গুছিয়ে রাখা। তো আজকে এখানে বানাবো হচ্ছে লাল শাক, আর ফ্রিজে শুধুমাত্র লোটে মাছটাই বেঁচে গেছে, তো সেই মাছটাই কিন্তু আজকে একটু ঝুড়ো বানাবো। তো লাল শাকটাকে কেটে বেছে নিয়েছি, আর এখানে লাল শাকটা আমি চাপিয়েও দিয়েছি, আর অন্যদিকে কিন্তু লোটে মাছের ঝুড়োটাও কিন্তু বানিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি। তো লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি, আর লোটে মাছে কিন্তু একটু বেশি করে রসুন দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তারপরে মাছটা দেখো একেবারে কিন্তু যখন এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন কিন্তু এর মাঝের যে কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা খুব সহজভাবে কিন্তু বের করে নিতে পারবো, নাহলে কাঁটাগুলো মুখে পড়লে একদমই খেতে ভালো লাগে না। তো ওইদিকে আমার লোটে মাছের ঝুড়োটাও হয়ে গেছে, আর অন্যদিকে চাপিয়ে দিয়েছি একটু সেদ্ধ ডাল। আর এদিকে বানাবো হচ্ছে ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে কিন্তু আলু ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের একটা ঝাল বানাবো। তো এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো রান্নাতে একটু চিংড়ি মাছ দিয়ে দিলে কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। তো সব কিছু দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে দিয়েছি, শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো কুচি দিয়েই কিন্তু এটা বানিয়েছি। তো এখানে রান্না বান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে গেছিলাম একটু বাইরের দিকে। তো জানা থেকে দেখলাম যে বাইরের ওয়েদারটা কিন্তু একদমই ভালো নেই, বৃষ্টি পড়ছে। তো মামামকেও এখানে ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর আজকে দেখো বাগানে কতগুলো কিন্তু জবা ফুল হয়েছে, প্রায় 7 থেকে 8টা মতো কিন্তু আজকে জবা ফুল হয়েছিল। দেখতে এত ভালো লাগছে, আর নিজের গাছের ফুল এরকম ঠাকুরকে দিতে পারলে যেন মনে একটা আলাদাই শান্তি লাগে। তো রান্না বান্নাও এখানে কমপ্লিট হয়ে গেছে, সমস্ত বাসন টাসনও ধুয়ে নিয়েছি। তারপরে আবার একটা পার্সেল এসেছিলো, তো সেই কারণে নিচে চলে গেছিলাম। যেহেতু পুজো সামনে আসছে, তো টুকটাক করে একটু আধটু ভাবছি জামা কাপড় কিনতে শুরু করে দিই। কিন্তু ওই আর কি টুকটাক মামার জন্যও কিনছি, আবার মামামের জন্যও কিনছি। তারপরে বিকেলের দিকে একটু দই বড়া বানিয়েছিলাম। দই বড়া কিন্তু বাড়িতে বেশ সহজে আমি বানিয়ে নিই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো মাঝে মধ্যে এরকম বাইরের খাবার তো সবসময় খাওয়া হয়ে ওঠে না, তো এমনি ইচ্ছে করলে কিন্তু মাঝে মধ্যে আমি দই বড়া এভাবে বাড়িতে কিন্তু বানিয়েই ফেলি। তো ওদিকে দই বড়া খাওয়া হয়েও গেছে, আর ভাবলাম যে রাতে কি রান্না করবো, একটু মিক্স ভেজ বানিয়ে নিই। ফ্রিজে অনেক সবজিও ছিল আর একটু পনিরও ছিল। তো পনিরের পরিমাণটা যেহেতু একটু কম ছিল, তো ভাবলাম যে সব সবজি দিয়ে পনির দিয়ে একটা মিক্স ভেজের মতো বানিয়ে নিই। তো এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে একটু কাজু আর চারমগজ বাটা দিয়ে কিন্তু বানিয়েছিলাম, যদিও সবসময় এরকম বানানো হয় না, মাঝে মধ্যে কিন্তু এরকম খেতে কিন্তু। আর এদিকে মামা বসে একটু খেলা করছিল। তো দেখো আমি এখানে একটু গান করছিলাম, আর দেখো কিরকম মুখের ভঙ্গিমা করছে। দিন দিন এত দুষ্টুমি হয়ে যাচ্ছে যে কি বলবো। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই রাখছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই ফলো করে যেও, আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।